লেটস ওয়ার্কআউট 1.5 ক্লাস 10 আমরা স্টার্ট করেছি। অলমোস্ট চ্যাপ্টারটা আমরা শেষ করতে চলেছি। আজকে 8 থেকে করতে শুরু করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট উইথ দ্য সাম। নাম্বার 8 এর সামটাই দিয়েছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দিস ইজ অ্যান ইকুয়েশন। ইট হ্যাজ টু রুটস, যার দুটো বীজ আছে আলফা এবং বিটা, এবং আমাদেরকে এ স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু বার করতে হবে। দেখো, আলফা অ্যান্ড বিটা যদি হয়, হোয়াট উই নো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, রাইট? সো আলফা প্লাস বিটার ভ্যালু কি হবে? মাইনাস বি বাই এ। দেখো, বিতে কি আছে? 2 আছে, এখানে একটা মাইনাস সাইন বসালাম। বাই এতে আমার 5 আছে, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা পেলাম মাইনাস 2/5। अगेन আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। সিতে আছে -3, 2তে আছে 5, তাহলে আলফা ইন্টু বিটা উই হ্যাভ গট -3/5। আপ টু দিস মাচ ইজ ক্লিয়ার। আমরা আলফা প্লাস বিটা -2/5, আলফা ইন্টু বিটা -3/5 পেয়ে গেলাম। এবারে আমাদেরকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলায় বসাতে হবে। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু আমরা অলরেডি পেয়েছি -2/5 হোল স্কোয়ার, -2 ইন্টু আলফা বিটার ভ্যালু কত? -3/5। মাইনাসের রুট করলে মাইনাস উঠে যাবে, 2 এর রুট 4, 5 রুট 25, মাইনাস মাইনাস উইল বিকাম প্লাস, 3 2s are 6/5। নাও 25 অ্যান্ড 5 এর এলসিএম বা লসাগু কি হয়? 25। এখানে 4 হবে, 25কে 5 দিয়ে ডিভাইড করবো, 5 5 6 are 30, তাহলে আমার আনসার হবে 34/25। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু 34/25। নেক্সট, আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু বার করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এ আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা প্লাস বিটা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। আলফা প্লাস বিটা ভ্যালু -2/5। নাও সাজিয়ে লিখি, আলফা স্কোয়ার, বিটাটাকে নিয়ে আসি এখানে, বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা, -2/5 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু পেয়েছি কত? 34/25। মাইনাস সাইন আছে, দিয়ে দিলাম। আলফা ইন্টু বিটা -3/5, আমি লিখবো -3/5, -2/5। Now 34/25 minus minus plus 3/5. Next -2/5 ইন্টু 25 অ্যান্ড 5 এর এলসিএম করলে কি হবে? 25ই হবে। এখানে 34 বসবে, প্লাস 25 ডিভাইডেড বাই 5, 5 ইন্টু 3 15, লিখলাম 15। সো -2/5 ইন্টু 5 প্লাস 4 9, 49/25 মাল্টিপ্লাই করব, আমার আনসার আসবে কি? -98/125। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু -98/125। নাম্বার 3, 1/আলফা প্লাস 1/বিটার ভ্যালু। আলফা অ্যান্ড বিটার এলসিএম হবে আলফা বিটা। আলফা, এটার থেকে আলফা যদি কমনলি পড়ে থাকে বিটা, সো বিটা, আলফা ইন্টু বিটা থেকে বিটা কমন নিয়ে নিলে পড়ে থাকে আলফা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু -2/5 বাই আলফা ইন্টু বিটা -3/5। পাশে করছি, -2/5, এর নিচেরটা রেসিপ্রোকাল বা অনন্যক হয়ে যাবে, ইট উইল বিকাম 5/3, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, আনসার হবে 2/3। আনসার ইজ 2/3।
নাম্বার 4 দিয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে আলফা বিটা এলসিএম হবে আলফা বিটা। আলফা স্কোয়ার তো আছে, এখান থেকে বিটা কমন নিয়ে নিলে থাকবে একটা আলফা, তাহলে আলফা স্কোয়ারের সাথে আরেকটা আলফা হয়ে যাবে আলফা কিউব, প্লাস আলফা বিটা থেকে আলফা কমন নিলে পড়ে থাকে বিটা, বিটা ইন্টু বিটা স্কোয়ার বিটা কিউব। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু আমরা এখানে পেয়েছি -98 বাই 125 বাই আলফা ইন্টু বিটা আমরা এখানে জানি আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু -3/5, তাহলে লিখবো -3/5। সো -98 বাই 125 ইন্টু -3/5 5 বাই -3, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে 25, 98/75. This is the answer of 498/75. নাম্বার 9 বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে দুটো রুট বা বীজ আছে, বলেছে একটা বীজ মানে আলফা আরেকটা বীজের দ্বিগুণ। যদি একটা, আমরা জানি বীজ দুটো হয়, যেটাকে ধরে নিই আমরা আলফা অ্যান্ড বিটা, কিন্তু এখানে বলেছে একটা আলফা আরেকটা যে বীজ হবে সেটা আরেকটার দ্বিগুণ মানে 2 আলফা আমরা লিখতে পারি। তাহলে একটা যদি আলফা হয় সেকেন্ডটা হবে 2 টাইমস অফ আলফা বা দ্বিগুণ। এবারে কি প্রুফ করতে হবে, যে 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a। একটা তো আলফা আর বিটা মানে আমার এখানে 2 আলফা ইকুয়ালস টু -b/a। So 2 alpha plus alpha 3 alpha equals to -b/a. I can write that alpha equals to -b/a. এই 3টা নিচে আসবে 3a, তাহলে alpha value we have got -b/3a. Again alpha into beta equals to c/a. আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু c/a। আলফা তো আলফা লিখবো, বিটা মানে কি 2 আলফা ইকুয়ালস টু c/a। তাহলে আলফা ইন্টু 2 আলফা আলফা ইন্টু 2 আলফা 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু c/a। আলফা ইন্টু 2 আলফা ইকুয়ালস টু 2 আলফা স্কোয়ার। এবারে 2 লিখলাম, আলফার ভ্যালু পেয়েছি কি -b/3 এর হোল স্কোয়ার equals to c/a. Next 2 লিখলাম, -b এর হোল স্কোয়ার শুধু b স্কোয়ার, 3 হোল স্কোয়ার 9a স্কোয়ার equals to c/a. ডান। তাহলে এটা হলো 2b স্কোয়ার, এখানে একটা a এখানে একটা a কেটে দিলাম, শুধু 9a। তাহলে আমি লিখতে পারি 2b স্কোয়ার equals to 9a into c, 9ac. This only is to be proved. এটাই আমাকে দেখো প্রুফ করতে বলেছে যে 2b square equals to 9ac. This is proved. Let us determine the equation whose roots are reciprocal of the equation x square plus bx plus 1 equals to 0. আমাদেরকে একটা সমীকরণ গঠন করতে হবে যার বীজগুলির মানে এই যে সমীকরণ দিয়েছে এই সমীকরণের যে বীজ হবে তার অনন্যগুলো হবে আমার তৈরি সমীকরণের বীজ। মানে আমাদের একটা ডিটারমাইন করতে হবে ইকুয়েশন যার রুট হবে এই ইকুয়েশনের রুটের রেসিপ্রোকাল। তাহলে আমি জানি না এর রুটস অর বীজ কি, আমি ধরে নিয়েছি আলফা অ্যান্ড বিটা। আমি জানি দ্যাট আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু c/a। তাহলে এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণের বীজের রেসিপ্রোকাল কি হবে, একটা হবে 1/আলফা আর একটা হবে 1/বিটা। সমীকরণে কি থাকে, একটা এক্স স্কোয়ার থাকে, একটা এক্স থাকে আর একটা সি এর ভ্যালু থাকে। এক্স স্কোয়ারে থাকে কি, এখানে দেখো আলফা প্লাস বিটা মানে -b/a, তাহলে এখানে বি কি আছে পি, তাহলে আমি লিখবো -p/a মানে হচ্ছে 1। এখানে সি মানে 1/1 মানে এখানে -p, এটা হচ্ছে 1, তাহলে -b/a ইজ -p, c/a ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার, তাও আমরা এক্স স্কোয়ার যেটা হয় সেটা লেখার পরে আমরা এখানে লিখি কি লিখতে হয়, এটা হচ্ছে কার ভ্যালু,
মাইনাস বি বাই এর ভ্যালু মানে আলফা প্লাস বিটা করলে যেটা হয়, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় লিখব কি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এখানে মাইনাস সাইন বসাবো, ওয়াই বিকজ মাইনাস বি বাই এ হয়, তাহলে এই মাইনাসটা এখানে বসাবো, প্লাস সি মানে কি আলফা ইন্টু বিটা, তাহলে এখানে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা, হরের লসাগু অর এলসিএম অফ দ্য ডিনোমিনেটর ইজ আলফা বিটা। আলফা বিটা থেকে আলফা কমন নিলে পড়ে থাকবে বিটা, প্লাস আলফা বিটা থেকে বিটা কমন নিয়ে নেব, পড়ে থাকে আলফা। আলফা ইন্টু বিটা, 1 ইন্টু 1 1, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমার কত আছে মাইনাস বি, আমি লিখব মাইনাস বি, আলফা ইন্টু বিটা কত আছে 1, এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু বিটা হচ্ছে 1, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি এক্স প্লাস 1, তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণ। তাহলে সমীকরণটা কি, অর ইকুয়েশন ইজ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 আমি লিখতে পারি। This is the answer of 10. Number 11. Let us determine the equation whose roots are square of the root of the equation x square plus x plus 1 equals to 0. ধরে নিতে হবে দুটো রুট অর বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা প্লাস বিটা আমরা জানি মাইনাস বি বাই এ, তাহলে এখানে এ বিতে কি আছে প্লাস মানে প্লাস 1, তাহলে মাইনাস 1, 1 এ আছে 1, তাহলে মাইনাস 1 হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু। সি বাই এ, সিতে কি আছে 1, আলফা এতে কি আছে 1, তাহলে 1 বাই 1 ইজ এ। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট, এখানে বলেছে কি লেট আস ডিটারমাইন দ্য ইকুয়েশন, একটা আমাকে সমীকরণ তৈরি করতে হবে হুজ রুট, যার বীজগুলি হবে এই যে ইকুয়েশন দেওয়া হয়েছে এর বীজের স্কোয়ার, তাহলে এর যদি এই গিভেন ইকুয়েশন বা দেওয়া সমীকরণের দুটো বীজ যদি আলফা অ্যান্ড বিটা হয়, তাহলে আমাদের কি বলেছে এদের স্কোয়ারের হবে, তাহলে আলফার স্কোয়ার আর বিটা স্কোয়ার। আমি লিখবো এখানে, আমরা কি জানি ইকুয়েশন একটা হবে মানে একটা এটা যদি আলফা হয় তাহলে অন্যটা কি হবে আলফা স্কোয়ার, একটা যদি বিটা হয় পরেরটা হবে বিটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 1 হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা, এখানে কি হয় বি এর ভ্যালু কি হয় মাইনাস বি বাই এ হয়, মাইনাসটা আমি এখানে দিলাম, তাহলে আমি বি এর ভ্যালু পেয়ে যাব আলফা প্লাস বিটা, এখানে বসালে বি এর ভ্যালু পাবো, তাহলে আলফার জায়গায় কি বসাতে হবে আলফা স্কোয়ার, যেহেতু এখানে বলেছে স্কোয়ার অফ দ্য রুটস, তাহলে একটা আলফা হলে আলফা স্কোয়ার ইজ আলফা স্কোয়ার, প্লাস বিটা যদি ভ্যালু থাকতো তাহলে বিটা স্কোয়ার, প্লাস আমাকে এখানে কি করতে হবে আলফা ইন্টু বিটা, alpha into beta mean alpha square into beta square. Let's do x square তো লিখলাম, এখানে দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আলফা প্লাস বিটার ভ্যালু কত -1, -1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা হচ্ছে 1, তাহলে লিখলাম -1 ইন্টু -1 এর স্কোয়ার মিন 1 -2, তাহলে ভ্যালু কত হলো -1, মাইনাস সাইন দিলাম, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু -1x, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার মানে বিটা স্কোয়ার, এখানে যদি থাকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমি লিখতে পারি আলফা বিটার হোল স্কোয়ার, আর আলফা বিটার ভ্যালু ছিল 1, সো 1 এর হোল স্কোয়ার। নাও এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স শুধু এক্স প্লাস 1, তাহলে আমার তৈরি ইকুয়েশন কি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে দিস উইল বি মাই ইকুয়েশন, এটা হবে আমার নির্ণেয় সমীকরণ। সাম নাম্বার 11 is also done. Do subscribe the channel Learn and Done, and don't forget to hit on the like button. Thank you for watching.